আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওবাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনাদেরকে এখন তাওয়াসসুল বিষয়ে একটি মূলনীতি বা একটি মূলনীতির অধীনে দুই তিনটি কায়দা বলে দিচ্ছি, যা আপনাদেরকে তাওয়াসসুল ব্যাপারটাকে বুঝতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, তাওয়াসসুল আসলে কিসের দ্বারা আমরা তাওয়াসসুল করব আল্লাহ তাআলার নিকট? প্রথম প্রশ্ন, কিসের দ্বারা আল্লাহ তাআলার নিকট তাওয়াসসুল করব? একটা মৌলিক কথা। এর উত্তর হচ্ছে, এটা কায়দা, এটা হচ্ছে তাওয়াসসুলের মাসালা একটি কায়দা, যা আপনারা মুখস্থ করতে পারেন। তা হলো লা ওয়াসিলাতা তুকাররিবু ইলাল্লাহ ইল্লা মা শারাআহুল্লাহ। লা ওয়াসিলাতা তুকাররিবু ইলাল্লাহ ইল্লা মা শারাআহুল্লাহ। যে কোনো তাওয়াসসুল, এমন কোনো তাওয়াসসুল নাই যা আল্লাহ তাআলার নৈকট্যশীল করে দিবে কাউকে, বা আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জায়েজ করেছেন তা ছাড়া। অর্থাৎ তাওয়াসসুল হতে হবে এমন কিছু দ্বারা যা আল্লাহ তাআলা মাশরুউ করেছেন। এটা হচ্ছে একটা তাওয়াসসুলের মৌলিক একটা কায়দা। দ্বিতীয় কায়দা, যে তাওয়াসসুল আমরা সবাই জানি তাওয়াসসুল দুই প্রকার। তাওয়াসসুল মাশরুউ, যেটা জায়েজ তাওয়াসসুল, আর হচ্ছে তাওয়াসসুল মামনু, নিষিদ্ধ তাওয়াসসুল। তো জায়েজ তাওয়াসসুলের মূলনীতিটা কি? জায়েজ তাওয়াসসুল হচ্ছে আত-তাওয়াসসুলুল মাশরুউ মা লাহু আলাকাতুন বিল আবিদি ওয়াল মা'বুদ। আত-তাওয়াসসুলুল মাশরুউ মা লাহু আলাকাতুন বিল আবিদি ওয়াল মা'বুদ। অর্থাৎ বৈধ তাওয়াসসুল হচ্ছে তা যা আবেদ, যিনি ইবাদত করতেছে, এবং মা'বুদ, যার ইবাদত করা হচ্ছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ বান্দা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে এখানে। ব্যাপারটা এমন না যে ব্যক্তি তাওয়াসসুল করতেছে সে অন্য কারো মাধ্যমে তাওয়াসসুল করতেছে, কি এটা কি? ব্যাপারটা এমন নয়, বরং বাইনাল আবিদ ওয়াল মা'বুদ, সরাসরি আবেদ এবং মা'বুদের মধ্যে তাওয়াসসুল হতে হবে। এটা হচ্ছে তাওয়াসসুল মাশরুউ। যে কোনো তাওয়াসসুল, আপনি যতগুলো তাওয়াসসুল মাশরুউ দেখবেন সবগুলোই এর অন্তর্ভুক্ত, যে এটা আবেদ এবং মা'বুদের মধ্যে সরাসরি কানেকশান। এটা অন্য কোনো ভায়া হয়ে, মাধ্যম হয়ে যাওয়ার কোনো উপায় নাই। 3 নম্বর কায়দা আজকের জন্য, তা হলো আত-তাওয়াসসুলুল মামনু' কি জিনিস? এই তাওয়াসসুলুল মামনু' হচ্ছে আত-তাওয়াসসুলুল মামনু' মা আবতালাহু আশ-শারউ আও সাকাতা আনহু। আত-তাওয়াসসুলুল মামনু' মা আবতালাহু আশ-শারউ আও সাকাতা আনহু। যে তাওয়াসসুলুল মামনু' বা নিষিদ্ধ তাওয়াসসুল হচ্ছে যেই ব্যাপারে বা যেই তাওয়াসসুলের ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা এসেছে, নিষেধ, এই প্রকার তাওয়াসসুল করা যাবে না, অথবা শরীয়ত এই ক্ষেত্রে চুপ থেকেছে। এখানে মাসালা কিন্তু দুইটা। একটা হচ্ছে সরাসরি নিষেধ, যেটা যেমন মূর্তি বা কাফেররা যেই তাদের মাবুদগুলো দিয়ে যে তাওয়াসসুল করত, এই তাওয়াসসুল হচ্ছে সরাসরি নিষেধাজ্ঞার তাওয়াসসুল, যে এটা করা যাবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। কিন্তু এমন অনেক তাওয়াসসুল থাকতে পারে, কিয়ামতের আগ পর্যন্ত হতে পারে, যে ব্যাপারটা সরাসরি ওই ব্যাপারের উল্লেখ করে নিষেধ করা হয়নি, তবে শরীয়ত এই ক্ষেত্রে চুপ থেকেছে। তার মানে শরীয়তের মধ্যে যেই বৈধ তাওয়াসসুলের মাধ্যমগুলো উল্লেখ করা আছে, এছাড়া যেই বিষয়গুলো উল্লেখ করা হয়নি, এমন সকল প্রকার তাওয়াসসুল নিষেধ। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে তাওয়াসসুলুল মামনু' হচ্ছে যেই তাওয়াসসুলের ব্যাপারে শরীয়ত নিষেধ করেছে, বা যেই তাওয়াসসুলকে শরীয়ত বাতিল করেছে, অথবা যেই তাওয়াসসুলের ব্যাপারে শরীয়ত চুপ থেকেছে। তাহলে এইটা হলো মাসআলা। এবং এটি শুধুমাত্র তাওয়াসসুলের ক্ষেত্রে না, সকল ইবাদতের ক্ষেত্রে উমুমান একটি কায়দা হচ্ছে যে ইবাদাহ হচ্ছে তাওকিফি। সকল ইবাদাহ, আপনি যত রকমের ইবাদত চিন্তা করতে পারেন, মুআমালাত মুআশারাত না, সেটা ভিন্ন জিনিস। একটা হচ্ছে ইবাদত, একটা হচ্ছে মুআমালাত। মুআমালাতের ক্ষেত্রে মাসআলা ভিন্ন। ইবাদতের ক্ষেত্রে উসুল হচ্ছে সকল ইবাদত হারাম, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হালাল করেছেন বা যা করতে বলেছেন তা ছাড়া। আর মুআমালাতের ক্ষেত্রে মাসআলা ভিন্ন, যে সকল কিছুই জায়েজ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন তা ছাড়া। সুতরাং যেহেতু তাওয়াসসুল একটি ইবাদত এবং এই ইবাদত তাওকিফি, সুতরাং যে বিষয়ে তাওয়াসসুল করার ব্যাপারে শরীয়ত চুপ থেকেছে, সেই ব্যাপারে তাওয়াসসুল করা যাবে না। তো এই ছিল আজকের কায়দা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।